সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? জি ভাই। জি ভাই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা শেষ করেছি কোথায়? ম্যাজিক ওয়ান টুলস থেকে আমরা শেষ করেছি সেদিন গত ক্লাসে। আজকে আমরা দেখব হচ্ছে, এখানে দেখেন কি আছে, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন আপনারা, ল্যাসো টুলস এবং হচ্ছে এখানে পেন টুল। আমরা আজকে এই দুইটা আর হচ্ছে কার্ভেচার টুলস, এই তিনটা টুলসের কাজ দেখব। এই তিনটা টুলসের কাজ কি? তো দেখেন, আমরা বরাবরের মতো এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নেব কাজ দেখানোর ক্ষেত্রে। এখানে স্টকটা অফ করে দিই, সবাই এটা জানেন, অলরেডি জেনে গেছেন বা পূর্বের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। তো অল ধরে কপি করে নিই, কিছু অবজেক্ট হিসেবে কপি করে নিলাম। তো ল্যাসো টুলের কাজটা দেখেন কি, ল্যাসো টুলের কাজ হচ্ছে সাধারণত সিলেক্ট করার ক্ষেত্রে ল্যাসো টুলসটা ইউজ হয়। আপনি কোন কোন অবজেক্ট সিলেক্ট করবেন, সাধারণত দেখেন আপনি এইভাবে ড্র করলে, মাউস প্রেস করে এভাবে ড্র করলে এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। কুইক মেথডে এভাবে ড্র করলে দেখেন এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। আবার এইভাবে ড্র করে, এইভাবে করে এইটা যদি ড্র করেন, দেখেন এই তিনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা ধরে নিয়েছে, বাট এটা ধরার কথা না, এটা একটু মাঝে মাঝে ধরে নেয়। সেক্ষেত্রে আমরা দূর থেকে এসে দেখি কি হয়। তারপরে ধরে নিচ্ছে। এটা সাধারণত আপনি এইভাবে করে সিলেক্ট করতে পারবেন। আদারওয়াইজ আরেকটা উপায়ে, সাপোজ এটা সিলেক্ট করবেন আপনি, এইভাবে যে এইভাবে সিলেক্ট করতে পারবেন, বাট এটা ধরে নিচ্ছে। আর একটু যখন স্পেস থাকবে, দূরে দূরে থাকবে কোনো অবজেক্ট, তখন আপনি এইভাবে করে সিলেক্ট করতে পারবেন বা এইভাবে সিলেক্ট করতে পারবেন। এটা তেমন কাজে লাগে না সব সময়, বাট আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে এই ল্যাসো টুলসটা ইউজ করতে পারেন। মাউস প্রেস করে ড্র করলে অবজেক্ট সিলেক্ট করে ফেলবে। ঠিক আছে, এইভাবে। এটা ছিল ল্যাসো টুলের কাজ, সিম্পল কাজ, কিছু না। এটা আমরা এই কাজটা আমরা সিলেকশন টুলস দিয়েও করতে পারি, সিলেকশন টুল দিয়েও করতে পারি, শিফট ধরে আলাদা আলাদাভাবে করতে পারি। আবার হচ্ছে আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে গ্রুপের পরে করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি। তো এটা আমারই কিছু না, এটা জাস্ট জেনে থাকলে হবে সবার কাজের ক্ষেত্রে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পেন টুল। মোস্ট ইম্পর্ট্যান্ট টুলস গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, অথবা আপনার হচ্ছে লোগো ডিজাইন যারা করেন তাদের ক্ষেত্রে। পেন টুলটা আসলে কাজ করে কিভাবে দেখেন। পেন টুল কাজ করে সাধারণত দুইভাবে কাজ করা যায়। একটা হচ্ছে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে, তারপর আরেকটা, যেমন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, তারপর এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি, এখানে শেষ করি। দেখেন এই যে আমার এই জিনিসটা কেন হলো, কজ হচ্ছে আমি ফিল কালার দেওয়া আছে এখানে, এখানে হচ্ছে ফিল কালার দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা ফিল কালারটা পাচ্ছি। আমি যদি ফিল কালারটা অফ করে দিই এবং স্টকটা বাড়িয়ে দিই, তাহলে দেখেন এখানে শুধু স্টকটা শো করতেছে। তো পেন টুলে সাধারণত স্টক দিয়ে আমরা কাজ করব, কিছু ক্ষেত্রে হয়তো ফিল কালারটা দিয়ে নেব এবং স্টক দিয়ে আমরা, পেন মানে কি, কলম, তো কলম দিয়ে কী করে আঁকাকে, সো পেন টুল দিয়ে আঁকাকে করতে পারবেন মনের ইচ্ছা মতো। তো পেন টুল দিয়ে যখন আমরা আঁকাকে করব, স্টক করে আঁকাকে করব, এবং আমাদের যখন একটা নির্দিষ্ট ড্রয়িং হয়ে যাবে বা নির্দিষ্ট শেপে আঁকাকে হয়ে যাবে, তখন আমরা ফিল কালারটা দিয়ে নেব। ঠিক আছে। তো পেন টুল আরেকভাবে কাজ করে, সেটা হচ্ছে দেখেন, আমি যদি মাউস প্রেস করে ওপর দিকে ড্র্যাগ করি মাউস, দেখেন একটা হ্যান্ডেল বের হচ্ছে, তাই না? জি ভাই। এই যে দেখেন হ্যান্ডেলের সাথে এই যে ড্রয়িং যেই গাইডটা সেটা বের হয়েছে। তো এই হ্যান্ডেলটা যেদিক থাকবে সেদিকেই কিন্তু আপনার ড্রয়িং গাইডটা যাবে। দেখেন আমি যদি এখন এটা নিচের দিকে মাউস প্রেস করি, তাহলে দেখেন এই যে নিচের দিকে হয়েছে। আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে হ্যান্ডেলটা ঘোরাতে হবে। তার মানে আমি এখন উপরের দিকে যেতে চাচ্ছি, উপরের দিক থেকে আমি নামতে চাচ্ছি, তাহলে হ্যান্ডেলটা উপরের দিক দিলে দেখেন উপরের দিক থেকে আমাকে সাজেস্ট করতেছে। আমি আবার নিচের দিক নামলে নিচের দিক থেকে সাজেস্ট করবে। এখন এটা আবার হ্যান্ডেল কন্ট্রোলও করা যায়। এই যে সাপোজ আমি যদি এই হ্যান্ডেলটা অল ধরি, এই হ্যান্ডেলের এখানে এসে
অল্ট ধরি তাহলে দেখেন একটা হ্যান্ডেল লেখা উঠতেছে। এখন হ্যান্ডেলটা এখন যদি ঘুরায় দিয়ে এদিকে, তাহলে কিন্তু আমার পথটা হ্যান্ডেলের ওই দিকেই দেখাবে। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে অল ধরে আমি যদি এই যে ঘোরায় দেখেন নিচে নামালাম, আমার নিচে আবার অল ধরে উপরে তুললাম, উপরের দিকে ঘোরাবে। কারণ সবসময় আপনি যেমন আরেকটাভাবে কাজ করা যায়, সেটা হচ্ছে সরি এই যে সাপোজ আমি যদি হ্যান্ডেল এইভাবে ড্র করি, আবার এখানে অল ধরে এসে এখানে ক্লিক করেও আবার এভাবে কাজ করতে পারবেন। এখানে ক্লিক করে এভাবে ক্লিক করে কাজ করতে পারবেন, ক্লিক করে কাজ করতে পারবেন বাস। বাট আপনার কিছু কিছু এরিয়া আছে যখন আপনি করবেন, যেমন কার্ভ থাকে কিছু এরিয়ায়, তখন কিন্তু আপনাকে এভাবে ক্লিক করে করলে করতে পারবেন না পার্টিকুলারলি। সাপোজ এইভাবে যদি কোনো সার্কেল আছে, সার্কেলটা আপনি কাটবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে ক্লিক ক্লিক হয়ে থাকবে। তখন আপনার সুন্দরভাবে করার ক্ষেত্রে কী করতে হবে, এই যে দেখেন এই যে হ্যান্ডেল কিন্তু বের করতে হবে, এই যে এইভাবে আবার এখানে ক্লিক করে এইভাবে কিন্তু হ্যান্ডেল বের করে সুন্দরভাবে ড্র করতে পারবেন। আবার এখানে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্টে এসে হ্যান্ডেলটা তো পথ দেখাবে, হ্যান্ডেলটা এভাবে পথ দেখে আবার এদিকে যেতে পারবেন। বাট এখন আমার ওই দিকে যাওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমরা এখানে পয়েন্টে যে অ্যাঙ্কর পয়েন্টে আবার ক্লিক করে আবার এখান থেকে এখানে মিলাই দিয়ে, বাট এটা এবার হ্যান্ডেলটা টেনে আমি রাউন্ড করে দিলাম। বোঝা গেছে? জি ভাইয়া। তো এটা দুইভাবে করা যায়, হ্যান্ডেল কন্ট্রোল করে আবার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টে অল ধরে অ্যাঙ্কর পয়েন্টে, বা জাস্ট একটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে আসতে পারবেন, আবার অল ধরেও ক্লিক করতে পারবেন, বা এমনি একটা ক্লিক করলে এখানে চলে আসবে। আবার এখান থেকেও আপনি আবার শুরু থেকে শুরু করতে পারবেন, আবার যেখানে শুরু করতে পারবেন এইভাবে। আবার ইচ্ছা করলে হ্যান্ডেল, মনে করেন যে হ্যান্ডেল কন্ট্রোল করে করবেন, তাহলে হ্যান্ডেল কন্ট্রোল করে এইভাবে করতে পারবেন। বোঝা গেছে? এখন কথা হচ্ছে এটা মিলে গেল। এখন কথা হচ্ছে যে পেন টুলে সাপোজ এভাবে ড্র করার সময় দেখেন এই জিনিসটা ছাড়তেছে না, তাই না? এখন এটা দুইভাবে আপনি সারাতে পারবেন। যেখানে সাপোজ এভাবে শেষ করেছেন, মিলান নাই, এটা সারাবেন কীভাবে? যে এখানে ক্লিক করলেও চলে যাবে সিলেক্ট টুলসে, আবার কিবোর্ডের ইএসসি দেখেন কোনায় আছে, ইএসসি চাপলে যে চলে গেল। সিম্পল। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। সেটা হচ্ছে দেখেন আমরা এখানে কিছু ওয়ার্কশিট আপনাদের দিব, ওটাতে আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন একটা এটা এক্সারসাইজ ওয়ার্কশিট, এখানে পয়েন্ট করে আছে 1 2 3 4 এভাবে। তো আমি যদি দেখাই দিই, দেখেন আমরা এখানে পয়েন্ট করতে পারবো 1 2 3 4 5 6 7। আমরা এখান থেকে স্ট্রোকটা দিয়ে নেব এবং ফিল কালারটা আউট করে নেব। এখন আবার চলে যায় এটাতে, দেখেন 1 2 3 4 5 6। এখন এই যে ছাড়তেছে না, যে এই জিনিসটা সমস্যার সম্মুখীন হতে পারেন। দেখেন এটা ছাড়তেছে না, তখন কিবোর্ডের ইএসসি চাপেন, ইএসসি, দেখেন ছেড়ে দিয়েছে। আবার আপনি যদি স্টেট করতে চান, দেখেন আপনি পেন টুলের মানে যে ড্রয়িংটা সেটা স্টেট করতে চান, তাহলে দেখেন এমনিতে তো গাইড সাজেস্ট করে স্টেটের, বাট আপনি যখন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে শিফট ধরে ড্রয়িং করবেন, তখন এমনি স্টেট হবে, আপনার বাঁকা করতে পারবেন না। দেখেন আমি মাউস যেদিকে বাঁকা করি সেদিকে সোজা হচ্ছে, বাঁকা হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এখন আপনি স্টেট লাইন এভাবে তৈরি করতে পারবেন। এটা একটা পদ্ধতি দেখালাম। তারপরে দেখেন আমরা এটা কীভাবে ড্র করি, এই যে দেখেন পয়েন্ট করে নিয়ে গে 1, আমরা এভাবে বেসিক্যালি ড্র করতে পারবো। এই যে এইভাবে ড্র করতে পারবো হ্যান্ডেল ধরে, ঠিক আছে? হ্যান্ডেল ধরে ড্র করতে পারবো, কিন্তু আমি আরেক পদ্ধতিতে করব। এটা হচ্ছে 1 2 3 4, ইএসসি চাপলাম কিবোর্ডের। এখন এখান থেকে দেখেন এখানে কি আছে, কার্ভেচার টুলস নাকি? জি ভাইয়া। এইটা নিয়ে নিব, নিয়ে এই যে দেখেন জাস্ট বাঁকা করে দেব মিডিলে ধরে।
দেখেন কত ইজিলি হয়ে গেল। হ্যাঁ ভাইয়া। কিবোর্ডের ESC চাপলাম, দেখেন কত ইজিলি হয়ে গেছে। বোঝা গেছে? কার্ভেচার মানে বুঝতে হবে, কার্ভেচার মানে কার্ভ হবে, তাই না? সো কার্ভ হয়ে গেল ইজিলি। আবার দেখেন আমি আমি ইচ্ছা করলে এটা কিন্তু এই কার্ভটা কিন্তু আমি এভাবে করতে পারবো, এইভাবে করতে পারবো, এইভাবে করা যাবে। করা যাবে না এমন কিছু না, করা যাবে, এমনি এমনি করা যাবে, এমনি করা যাবে। বাট আমি পারফেক্টলি করার জন্য নিনজা টেকনিক একটু খাটালে সমস্যা কি? ESC চাপলাম, এই যে দেখেন কার্ভেচার টুলটা নিলাম, জাস্ট মিডলে ধরে মিডলে ধরে মিডলে ধরে বাঁকা করে দিলাম, কার্ভ করে দিলাম। এখন হচ্ছে কার্ভ করে দিলাম। এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে কিবোর্ডে ESC চেপে নেন, নিয়ে এই যে এটা কন্ট্রোল করা যাবে, সমস্যা নাই। ESC চাপেন কিবোর্ডের, হয়ে গেল, তাই না? এখন দেখেন আরেকভাবে কত করা যাবে। এখানে এইভাবে কার্ভ করে ESC চেপে নেবেন, কিবোর্ডের ESC চেপে নেবেন, কিবোর্ডের ESC চেপে নেবেন বারবার করার সময়, তাহলে পারফেক্টলি হয়ে যাবে। ওকে, কিবোর্ডের ESC চেপে নেবেন, তাহলে পারফেক্টলি হয়ে যাবে। এটা একটা গেল। তাহলে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখেন এখানে পেন টুলের মধ্যে কিন্তু আরও 3টা অপশন আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, টুলস। এখন দেখেন আমরা যদি, আচ্ছা এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি আমি যে পর্যন্ত দেখালাম? জি ভাই মোটামুটি। জি ভাইয়া। ওকে, দেখেন আমরা এখন যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করি, ফিল কালারটা অবশ্যই দিয়ে নিই, তারপর স্ট্রোকটা আউট করে দিই। এখন দেখেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, আমরা কালকে অ্যাঙ্কর পয়েন্ট দেখছি না? অ্যাঙ্কর পয়েন্টের কাজ 4টা অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যায়, ডাইরেক্ট সিলেকশন টুলস করলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট পাওয়া যাবে। 4টা কালকে দেখছি না? কে কে দেখছেন বলেন? হ্যাঁ জি ভাই দেখছি। কালকের ক্লাসে কিন্তু দেখাইছে অ্যাঙ্কর পয়েন্ট কি। এখন দেখেন আপনি মনে করতেছেন আপনার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, সেটা কি পসিবল? না ভাইয়া। সেটা অবশ্যই পসিবল। এই যে দেখেন পেন টুলের মধ্যে থেকে দেখেন এখানে কি আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করেন, জাস্ট যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আপনার দরকার সেখানে ক্লিক করে নেন। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন ডাইরেক্ট সিলেকশন টুলস নেন, জাস্ট এখন এখন নামায় দেন, এভাবে কোনো সমস্যা নাই। বোঝা গেছে? জি ভাইয়া। এখন আবার দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা আপনার চান না, ডিলিট করতে চান, তাহলে কি করবেন? এই যে মাইনাস চিহ্ন আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে এটা সিলেক্ট করেন, করে এই যে ক্লিক করেন, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টের খুঁজে পাবেন না ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে। আছে আর এটা ইচ্ছা করলে আর চাপানো সম্ভব নাই। অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ গেল, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে আবার একটু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি একটু কাজের ক্ষেত্রে। অ্যাঙ্কর পয়েন্ট এখানে হলো একটা, তাহলে দেখেন আমি দেখাবো এটা অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজ। অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজ কি? এই যে দেখেন আমি এখানে যদি এখন ক্লিক করি, ক্লিক করলে হ্যান্ডেল পাবো কন্ট্রোল করার অ্যাঙ্কর পয়েন্টগুলোতে। দেখেন কত সুন্দর একটা কার্ভ হয়ে গেল। এবং আমরা যদি এখন এই 2টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে একটু কিবোর্ডের আপ বাটন চাপ করে চাপায় দিই, তাহলে দেখেন এটা এখন সুন্দরভাবে অনেক ব্যানার ট্যানারে কিন্তু এই ডিজাইনটা থাকে, থাকে না? জি ভাইয়া।
তো এটা চলে গেল অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজ, তাই না? জি ভাইয়া। আর কার্ভেজার টুলসের কাজ তো আমরা দেখলাম কার্ভ করার ক্ষেত্রে, আর সুন্দরভাবে বৃত্ত করা যায় এই যে এভাবে। এই কার্ভ টুলের কাজ এটাই। কার্ভ টুলের কাজ আগে দেখলাম, ওই যে চাপিয়ে দেওয়া সুন্দরভাবে সাইজ করে। বোঝা গেল আপাতত এই পর্যন্ত? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। তো এটাই ছিল ল্যাসো টুলস এবং পেন টুল এবং কার্ভেজার টুলের কাজ। তো আমি আপনাদের একটা ফাইল দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আপনার হচ্ছে টোটাল গাইডলাইন আছে। ও আরেকটা জিনিস দেখায় আপনাদের, সেটা হচ্ছে আচ্ছা ওপেন করি, এটা কেটে দিই, এটাও কেটে দিই। আচ্ছা এটা না, দেখেন পেন টুল কীভাবে কাজ করে। যে এটা সাপোজ একটা টুইটারের লগো ধরে নিলাম। দেখেন আমি এটা একটু টেকনিক্যালি কাটবো। ফিল কালারটা আউট করে নিই, স্টকটা দিয়ে নিই। এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে, 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 এখানে। আমরা দেখবো কার্ভেজার টুল দিয়ে এখানে আমরা কাজটা করতে পারি কিনা। আমরা এখান থেকে কার্ভেজার টুল না অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করব, অথবা পেন টুলে থাকবে, বাট হচ্ছে আপনি অল্ট ধরবেন, অল্ট চাপবেন, এখানে অল্ট, পেন টুলে থাকবে অল্ট চাপবেন, চাপে যে দেখেন এটা পারফেক্টলি আমরা করে ফেলতে পারবো সহজে, পারফেক্টলি শেপ অনুযায়ী নিয়ে নেবে। এটা আমরা কন্ট্রোল করব, সমস্যা নাই। এই যে তাহলে অতি সহজেই আমরা এটা এখন ডিলিট করে দিই, আমরা যেটা ড্র করলাম সেটাই রাখি। অতি সহজে আমরা টুইটারের আইকনটা করে ফেললাম, তাই না? স্টকটা আউট করে দেন। বোঝা গেছে কত সহজে করলাম? জি ভাইয়া। করা কিন্তু যায় তো, এভাবে কেটে কেটে কিন্তু করা যায় তো, পেন টুল দিয়ে কেটে কেটে কিন্তু করতে পারতেন। এখন দেখেন আমরা এটা এখন কি হলো, যে কোনো কালার দিতে পারবো, ইচ্ছা করলে যে কোনো কিছু দিতে পারবো। অনেক সময় আপনি আজকে আর কেউ যদি ড্রয়িংয়ে ভালো থাকেন, তারা হচ্ছে অনেক কিছু ড্র করে এভাবে পেন টুল দিয়ে কেটে একটা ডিজাইনে রূপান্তর করতে পারেন। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা আরেকটা জিনিস দেখাই পেন টুলের, সেটা হচ্ছে পেন টুলের ইউনিফর্ম দিতে পারবেন। ইউনিফর্ম মানে জামা কাপড় না, আসলে ওটার একটা রূপ দিতে পারবেন। দেখেন আমি যদি এটা ফিল কালারটা নন করে নিই, তারপরে স্টক কালারটা বাড়িয়ে নিই, দেখেন আমি যদি এখানে পেন টুলে এই জিনিসটা ড্র করি,
অনেক সময় লাগে, কাজ করতে গেলে বুঝতে পারবেন, পেন টুলে প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবেন। দেখেন এখন আছে সমান, মোটা করে দিই তাহলে বুঝতে পারবেন, সমান আছে তাই না? বাট এই জিনিস আরও স্মুথভাবে সুন্দরভাবে করতে গেলে এই যে ইউনিফর্ম দেখতে পাচ্ছেন এখানে, ইউনিফর্ম লেখা, জি ভাই উপরে। হ্যাঁ এখানে ক্লিক করে যে দেখেন এখন সুন্দর মিডিলে চিকন, দুই সাইডে চিকন, সরি মিডিলে মোটা, দুই সাইডে চিকন ভাবে চুলের মতো। এখানে আর একটু দিলে দেখেন এই রূপটা নেবে, এখানে আরেকটা ক্লিক করলে এই রূপটা নেবে, এই যে বোঝা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন এটা লাগবে কাজের ক্ষেত্রে, অনেক সময় আপনি যখন ইয়ে করবেন তখন এটা ইয়ে করতে পারবেন, বুঝতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? জি জি। ওকে, আমি ওয়ার্কশিট এবং আমার পেন টুলের গাইড করা আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখনই, আপনারা হচ্ছে ওই ইয়ে করে নেবেন, ডাউনলোড করে এখনই প্র্যাকটিস করবেন, এবং যারা ক্লাসে নেই তারাও নিতে পারবেন, আমি আপলোড দিয়ে দেবো সাথে সাথে গ্রুপে। আচ্ছা আর ভাই অ্যাডমিট টেস্ট পরীক্ষাটা কখন দিব? আজকে দিব